অমুক জায়গায় ভোট দিলে ব্যস্ত পাবেন, এটা তো কেউ কোনো মানুষ করতে পারে না। মৃত্যুর আগ পর্যন্ত দেশ বিশ্বাস করে নাই, কিন্তু তার পত্রিকা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল, বাংলাদেশ অবজারভার। জামাতি অপোজিশন হবে, কারণ আওয়ামী লীগ মাঠে নেই। আমি তো সেই 80 সালে অবজারভারে জয়েন করছি, তারপর ডেইলি স্টারে, যেটা বলা হতো নট ফর আনকোটেড, নট আনকোটেড, অর্থাৎ ইনফর্মাল আলোচনা কোনো সময় নিউজ হয় না। ধরেন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি বললাম যে এটা আনঅফিসিয়ালি, সেটা ছাপা হয় না। এটি মরালিটিটা ছিল, এখন তা নাই, এখন বানায় দিচ্ছে, অনেক গাঁজাখুরি নিউজও দিচ্ছে। সেই সাংবাদিকতা এখন আমার সময় যে সাংবাদিকতা, যে সাংবাদিকতা দেখে আমি আসছি, অবজারভারে বেতন বেশি, সুবিধা বেশি, বিসিএসের চাকরি ছেড়ে ওই চাকরিতে আসছি, আমি হামিদুল হক চৌধুরীকে পেয়েছি। হামিদুল হক চৌধুরী কোনো দিন একটা নিউজের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করে নাই, পাবেন এই মালিক। তিনি পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, মৃত্যুর আগ পর্যন্ত দেশ বিশ্বাস করে নাই, কিন্তু তার পত্রিকা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল, বাংলাদেশ অবজারভার, সাংবাদিকদের জন্য। আমি ডেইলি স্টারে গেছিলাম, 8 বছর ছিলাম ডেইলি স্টারে। কোনো দিন আমি লতিফুর রহমান মালিক আমার তার চেহারা দেখিনি। এস এম আলী ফাউন্ডার এডিটর ছিল, সেই ফাইনাল। এই জন্য ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটা ছাপা হয়েছে, সেটার উপরে একটা পরাশক্তি আমার বিশ্বে অনেক দেশই আছে, কিন্তু তারা দল পৃষ্ঠপোষকতা করে, CNN, BBC সবেরই কিন্তু আছে। তো এটা নিউজ দেখে একটা দল, একটা পক্ষ হয়ে গেছে, একটা দল ফাইনালি পরাশক্তি, তার যখন সুবিধা তাকে সাপোর্ট করছে, যখন সুবিধা নাই উল্টো করছে। আচ্ছা, এখন ধরেন যেটা বললেন যে অদৃশ্য শক্তি, অদৃশ্য না, আমি বলি গুপ্ত রাজনীতি তো আছে তো বাংলাদেশে। আবার অদৃশ্য মানে কি, ধরেন এই যে আপনি বললেন যে এক পক্ষ ফ্যামিলি কার্ড, আরেক পক্ষ বেস্তের টিকিট দিচ্ছে, হ্যাঁ তাই না? আমি প্রথমে বলছি যে ধরেন কোনো মানুষ তো বেস্তের টিকিট দিতে পারে না, অমুক জায়গায় ভোট দিলে ব্যস্ত পাবেন, এটা তো কেউ কোনো মানুষ করতে পারে না। এটা তো তার তো মানুষ ব্যস্ত দোজকের মালিক বিচার করবে, ব্যস্ত দোজক নির্ধারণ করবে আল্লাহ। হ্যাঁ, সেখানে তো কেউ কোনো রাজনৈতিক দল এখন তো হচ্ছে যে আপনার কি কয়, চন্দ্র থেমে যায়, কত কিছু হচ্ছে। 71 কাতার হবে, একমাত্র জামাতকে সমর্থন না করলে 71 কাতারের বেস্তের জন্য 71 কাতার হবে, আছে না একজন বলতেছে সমানে। সব দেশেই কিন্তু ইসলামিক দল আছে, কিন্তু দলগুলি কিন্তু তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না। তারা দল ইসলামিক ধরেন খ্রিস্টান বলেন, এই ধরেন আমাদের হিল ট্যাক্সে, আমি তো চিটাগাং থেকে শুরু করে শেরপুর পর্যন্ত পাহাড়ে হেঁটেছি, 5-6টা রিপোর্ট করেছি। এখন তো আপনার সনাতনী ধর্মের যারা ছিল, তার 95%, 96% হলো খ্রিস্টান এখন। এবং ওই একটা আছে, প্ল্যান আছে যে তিব্বত, মিজোরাম, আরাকান এগুলো মিলে টিলে আমাদের হিল সহ একটা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে। ধন্যবাদ আপনাকে। এই জন্য বলছি এগুলো অদৃশ্য রাজনীতি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, শোনেন, দীর্ঘদিন বিশেষ করে আওয়ামী লীগের 3 বছরে আমরা তো নির্বাচন আসলে ভুলে গেছি, নির্বাচন তো হয় নাই। এখন হঠাৎ করে এবারেই আমরা সেই গণতান্ত্রিক অভ্যুত্থান হয়ে গেছে, এখন আমরা সব দুধ দিয়ে গোসল করে ফেলাইছি, আগের কালচার চর্চা কিছুই থাকবে না, তা তো হবে না। হ্যাঁ, কিছু এসছে বিএনপির মধ্যে, দেখেন আজকেও আমি টেলিভিশনে দেখে আসলাম যে তারা যুবক তরুণদের নিয়ে প্রশ্ন নিচ্ছে, উত্তর দিচ্ছে, তারেক রহমান প্রশ্ন নিচ্ছে, উত্তর দিচ্ছে। এটা একটা নতুন ধরনের সে যে প্রশ্ন করতেছে তার উত্তর দিচ্ছে, এটা হতে পারে। এখন ফ্যামিলি কার্ড দেখিয়েছে, ধরেন এটা ইশতেহারের অংশ, তারা তো ইশতেহারের সমকালে ছাপা হয়েছে, তো পুরোটা ছাপা হয়েছে। এখানে আমার কথা হচ্ছে, যেটাতে ভোটারদেরকে প্ররোচিত করা যায় অথবা ব্রাইব দেওয়া যায়, এমন কিছু না পরিহার করাই ভালো। এনসিপি তো রাজনৈতিক দল হয়ে উঠতে পারছে কিনা জানি না। এই যে কয়েকজন আগে কথা বলতো, এখনও যারা কথা বলে, তারা যে রাজনৈতিক দলের নেতা এটা তো মনে হচ্ছে না, তাদের আচরণে তো কোনো পরিবর্তন, আগের ভাষায়। আমেরিকা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পরাশক্তি, তারা কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড টায়ারের সাথে যোগাযোগ রাখে। যতই করেন না কেন, বড় দল বিএনপি ক্ষমতায় গ্রহণ করবে, জামাতি অপোজিশন হবে, কারণ আওয়ামী লীগ মাঠে নেই। সুতরাং সেকেন্ড পার্টি হিসাবে জামাত, আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের সময় আপনার জাসদ তৈরি হয়েছিল না, সেকেন্ড ফ্রন্ট হিসেবেই তৈরি হয়েছিল, টিকে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা ধারণা করার কারণ নাই
যে ওয়াশিংটন পোস্টে একটা বক্তব্য ছাপা হয়েছে, যদিও সেটা ইনফরমাল। এই নিউজটা কেন ছাপছে, আমাদের দেশেও একটা পত্রিকায় ছাপা হয়েছে কোট করে।